মানবাধিকার বা অ্যাক্টিভিজম অনেকের চোখে একটা স্বেচ্ছাসেবামূলক কাজ। যে এটা মানে ধারণা করা হয় বা আমাদের ৩য় বিশ্বের যেসব দেশ রয়েছে তাদের একটা ধারণা হচ্ছে যে এটা মূলত বড়লোকদের কাজ, তারা করছে, এটার জন্য টাকা-পয়সা লাগে বা তারা করতেছে এরকম জায়গা থেকে। তো সারা বিশ্বেই মোটামুটি দেখা যাচ্ছে যে এটা একটা এখন স্বেচ্ছাসেবার থেকে মূলত একটা ক্যারিয়ার ট্র্যাকে একটা পরিণত হয়েছে। এটা ভালো একটা ক্যারিয়ার হিসেবে অনেকে দেখছে। আসলে এই বিষয়ে আপনার আসলে মতামত কি যদি আমাদের জানাতেন? আমার পার্সোনাল মতামত যদি জানতে চান, যে অফকোর্স এটা একটা স্বেচ্ছাসেবী কাজ সবার উপরে। স্বেচ্ছাসেবী এই সূত্রে যে আপনি আপনার ক্যারিয়ার গোল ডিফারেন্ট থাকতে পারে, আপনার ক্যারিয়ার লাইন ডিফারেন্ট থাকতে পারে, বাট আপনার মধ্যে যদি এটার প্রেরণা না থাকে তাহলে আপনি এই জায়গাটা সহজে আসতে পারবেন না, কারণ এই জায়গাটা অনেক চ্যালেঞ্জিং, অনেক আনসার্টেনিটি আছে। তো অবশ্যই আপনার মধ্যে স্বেচ্ছাসেবীর মানসিকতা থাকতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা এটা ইটস নট 100% ট্রু যে এটা সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন। আপনি যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের গুলোর দিকে তাকান, আমি যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন হিউম্যান রাইটস, তারপর হচ্ছে অক্সফাম, এরকম অসংখ্য অর্গানাইজেশন আছে, রেড ক্রস, তো এগুলোর কিন্তু ক্যারিয়ার হিসেবে খুব ভালো জায়গা, যেখানে বাংলাদেশের মতো জায়গা থেকে আমি চিনি, আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে আছে যারা এইসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে খুব ভালো বেতনে চাকরি করতেছে, যেটা বাংলাদেশে বসে আসলে পসিবল না এত ভালো স্যালারিতে জব করা। রাইট ভাইয়া, এক্স্যাক্টলি। তো এটাকে শুধুমাত্র স্বেচ্ছাসেবী হিসাবে দেখলে চলবে না, বাট ট্রু, এটা ট্রু। কেউ যদি কারো যদি ট্রাকে না থাকে, কারো যদি সাবজেক্ট এটার সাথে অ্যালাইন না করে, তার জন্য শুরুতে হয়তো স্বেচ্ছাসেবার মাধ্যমে শুরু করলে বেটার হবে। বিভিন্ন ভাবে স্বেচ্ছাসেবামূলক কাজ করে বিভিন্ন বাংলাদেশ অর্গানাইজেশনে এরকম। হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকা, তাদের সাথে ইন্টার্নশিপ করা, স্পেশালি এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য তো আমরা একটা অনেক বড় অপরচুনিটি ওপেন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশের অসংখ্য ক্যাম্পাসে এখন আমাদের স্টুডেন্ট ক্লাব, সোচ্চারের স্টুডেন্ট ক্লাব এক্সিস্ট করতেছে, যার নাম হচ্ছে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক। এটা হচ্ছে সোচ্চারের, হ্যাঁ, সোচ্চারের সিস্টার কনসার্ন, যারা সরাসরি সোচ্চারের সাথে সম্পৃক্ত, বাট তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে অর্গানাইজেশন নাই, কিন্তু আমরা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল, চট্টগ্রাম সহ টোটাল 10টা ইউনিভার্সিটিতে আমরা এই ক্লাবটা করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের কার্যক্রম চলছে, আমাদের টার্গেট হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে, অ্যাটলিস্ট 50টা ইউনিভার্সিটিতে আমাদের এই ক্লাবটা থাকবে, যে জায়গাটায় স্টুডেন্টরা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমে ইন্টারেস্টেড, আপনি যেটা বলছিলেন যে স্বেচ্ছাসেবা, তো এই জায়গাটায় তারা যদি স্বেচ্ছাসেবক হয়ে শুরু করে, তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ কি, আমরা তাদেরকে কি করব, তারা ক্লাব করলো, অ্যাক্টিভিজম করলো, আমাদের কাজ হচ্ছে আমরা তাদেরকে যে বেসিক যে ট্রেনিংটা সেটা দিচ্ছি। তো এখান থেকে কেউ একজন ট্রেন আপ হয়ে ইন ফিউচার যদি এই ফিল্ডে জব করতে চায়, তার ক্যারিয়ার করতে চায়, তার জন্য ইজিয়ার হবে কম্পারেটিভলি। জি ভাইয়া, আমরা একদম পরিষ্কার হয়ে গেছি সোচ্চারের এই কাজের জায়গা থেকে। তো ভাইয়া একটা ব্যাপার যেমন হচ্ছে যে বাংলাদেশে অনেক ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে। তো সেই জায়গা থেকে এইরকম ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট বাংলাদেশে মানে হাজার লাখেরও বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্র বিশেষে আছে। তো তাদের ক্যারিয়ারের বিষয়ে আপনি যদি একটু গাইড করতে চান, যে তারা এই অ্যাক্টিভিজমটাই তাদের যে এই শক্তি, অ্যাক্টিভিজম তো করার আসলে শক্তি সবার থাকে না বা সক্ষমতা, মানসিক ওই স্টেজটা থাকে না। তো তাদের জন্য আপনি আসলে কি বলবেন, যে তাদের কি অল্টারনেটিভ কোনো জবের দিকে যাওয়া উচিত, বা তারা চাইলে এই সেক্টরটাকেই তাদের যে অ্যাক্টিভিজমের জায়গা, এইটা দিয়েই তারা ক্যারিয়ার করতে পারে, এরকম কি কোনো জায়গা বা আছে কি বা তাদের জন্য? অবশ্যই আছে, কেন নাই। আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশের ইনফ্যাক্ট এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে যদি তাকান, আপনি এই গভর্নমেন্টের পর
তিনজনকে আমি জানি যারা সরাসরি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল। আপনি জানেন হয়তো আদিলুর রহমান, তারপর হচ্ছে সিআর আবরার, জি, যারা দুজনেই দুজন অধিকারের আপনার সাথে জড়িত ছিল। অধিকারের একজন প্রেসিডেন্ট সিআর আবরার, আদিলুর রহমান সেক্রেটারি ছিলেন। জি, এদের অবস্থানটা দেখেন। আপনি যদি নূর খান লিটনের দিকে দেখেন, যিনি গভর্নমেন্টের গুম বিষয়ক যে কমিশন, সেই কমিশনের সদস্য, জি, তারা কিন্তু এই অ্যাক্টিভিজমের মাধ্যমে এখন এই জায়গাটায় আসছে। তো আমি এদের কথা এই কারণে বললাম যে নতুন প্রজন্ম যারা আসতে চায় তাদেরকে ইন্সপায়ার করার জন্য, যে এই হুম। সেক্টরটা অনেক বড়। আপনারা যদি কেউ এই সেক্টরে থাকতে চান, কাজ করতে চান, লেগে থাকেন, তো এটা আপনি দুই ভাবে করতে পারেন। আমাকে একজন আরকি মেসেজ করছিল যে তারা যদি এরকম চায় তাদেরকে কি আ সোচ্চার কি গাইড করবে কিনা বা ক্যারিয়ারের পাথ হইবে। তাদের টাকার অর্থনৈতিক যোগানটা কই থেকে হবে এরকম একটা বিষয় আরকি তারা মানে একজন আমাদের কাছে জানতে চাচ্ছিলেন আরকি। আচ্ছা, আপনি এটা যদি একটু বলতেন। এটা একটা গুড কোয়েশ্চেন, যে এখন এই একজন স্টুডেন্ট এই মুহূর্তে যে সে অ্যাক্টিভিজম করছে, সে পড়ালেখার পাশাপাশি অ্যাক্টিভিজম করতেছে। তো সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই। সে ক্লাব করতেছে, শিখতেছে, জানতেছে, এর সাথে সম্পৃক্ত আছে। তো ইউনিভার্সিটি লাইফ শেষ করে সাথে সে আম এই সেক্টরে ট্রুলি বাংলাদেশ, ইনসাইড বাংলাদেশ এখনো অনেক অর্গানাইজেশন আছে, অনেক এনজিও আছে যারা কাজ করতেছে। এই এনজিও গুলোতে তারা প্রায়োরিটি পাবে কেউ যদি অলরেডি ট্রেইন আপ হয়। ঠিক আছে? তো কেউ যদি চায় সরাসরি জব করার সুযোগ আছে। পাশাপাশি কেউ যদি এরকম চিন্তা করে যে না, আমি এটা আমার প্রাইমারি জব হিসেবে নিব না। আমি প্রাইমারি জব হিসেবে আমার সাবজেক্ট রিলেটেড কোনো জবকেই আমি প্রায়োরিটি দেব। পাশাপাশি আমি এই কাজটিকে প্যারালালি করব। লাইফের কোনো একটা পর্যায়ে যদি মনে করি আমি হ্যাঁ সুইচ করব, করতে পারি। এটা হতে পারে। যেমন আমি আমার পার্সোনাল আমার কথা বলি। আমি কিন্তু এটার সাথে সম্পৃক্ত। এটা হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করছি। বাট এইটা কিন্তু এই মুহূর্তে আমার প্রাইমারি ক্যারিয়ার না।